আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। এক ব্যক্তি জঙ্গলে গিয়েছিল। হঠাৎ করে দেখে একটি অজগরের বাচ্চাটা দেখে তার মায়া লেগে গেল। তারপর সে কি করলো, অজগরের বাচ্চাটি বাসায় নিয়ে আসলো এবং অজগরের বাচ্চার যেসব পছন্দের খাবার সেসব পছন্দের খাবার দিল। দুধ দিল, ডিম দিল, ইঁদুর দিল, খেলো। খাওয়ার পর আস্তে আস্তে এই অজগরের বাচ্চাটি অনেক বড় হয়ে গেল এবং দুজনের ভিতর মহব্বত বেড়ে গেল। মহব্বত বেড়ে যাওয়ার পর সে সাপটি দেখে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিল এবং ওই সাপটি সব সময় ওই লোকটার সাথে থাকতো এবং শেষ পর্যায়ে 12 দিন ধরে ওই সাপটা তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো এবং চিন্তায় পড়ে গেল কেন সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল এবং ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেল। ডাক্তারের কাছে সবকিছু ভেঙে বলার পর সে বলল, দেখেন একটা কথা বলি, শুনুন মনোযোগ দিয়ে। দেখেন, অজগর সাপ এরকম একটি প্রাণী, সে যদি বড় ধরনের শিকার করে তখন সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং আমার মনে হয় সাপটি আপনাকে খাওয়ার জন্য সে তার প্রস্তুতি নিতে আসে। তখন লোকটি আর বিশ্বাস করলো না। কি বলেন, আমার এত ছোট আদরের সাপটি আমি অনেক কষ্ট করে বড় করলাম এবং সে আমাকে খেয়ে ফেলবো। তখন ওই ব্যক্তি ডাক্তারের কথা আর বিশ্বাস করলো না। তখন সে বাসায় গেল। তারপর দেখে ওই সাপটি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় ঠিকই তাকে খেয়ে ফেল। খাওয়ার পর ডাক্তার আসলো। ডাক্তারের মানুষকে বলল এবং যারা যারা আসছে তাদেরকে বলল, দেখেন আমি তাকে সতর্ক করছিলাম যে জানেন এটি অজগর সাপ যখন বড় ধরনের কোনো শিকার করে তখন সে 12 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আজকে সে সুযোগ পেয়ে সাপটি তার মালিককে সে খেয়ে ফেললো। আমি বলার পরও সে কি বিশ্বাস করলো না। এবং এরা থেকে একটা জিনিসই বোঝা যায়, কথা আছে না, দুধ কলা দিয়ে আপনি সাপ পাইলেন না, সেম একই বাস্তব কাহিনী। আপনি যত বন্ধু মনে করেন কাছের, সে একদিন যদি ভালো না হয় সে একদিন আপনাকে সবল মারবে।